কামলা তা কামলা হইয়া আমি হইলাম মালকিন। আমি তোর যখন যাইতে কমু যাবি, যখন আইতে কমু তখন আবি। আমার আঙ্গুলের ইশারায় ইশারায় চলবি। জি না আমাদের আঙ্গুলির ইশারায় চলা দেখছি সাহেবের কাছে আমি মার খাই বুঝুন কি আমার বেতন কম দিচ্ছে কেন দিকে কয় তুই চেকিং করে রাখস না পাইতে মধ্যে লোক ঢুকে এ সব বন্ধ করে আচ্ছা আমার জামাই কি দেখতাছে? হ্যাঁ আমি এখানে বইয়ে কি করতেছি না করতেছি? তুই কামলা হইয়া এত কালতি করতেছিস কি লাগা? ও খালি তো না করে আমার কোনো উপায় আছে আমি 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 কামলা হলেও সততা নিয়ে চলি আমি সততা নিয়ে চলি এই যে এত সততা লাগবে না বুঝছ নাই? মোহে মোহে খালি তর্ক করস তাই না? চাকরি কিন্তু নট আউট করে দেবো তখন বুঝবি। আপনি করাবেন না সাহেবের যদি করেন না ডাউট আপনি করাবেন না বুঝছেন কি আপনি কিন্তু সাহেবের কাছে থাকি বুঝলাম না কথায় কথায় তুই আমার লাগে তর্ক করতেছস। কর্মই তো এই যখন আজকে কাম করা লাগবে না, বাইতে কোনো জায়গা কোন থেকে যাবো বাইতে কোনো জায়গা দুদিন পর আইস। জীবনও না সাহেবে কইছে আজকে দরকার পরে পয়ডারনে দরকার পরে গায়রা যাবি কথা শুনতেছি তাহলে হরবি না আমি হলাম না জান আর আমার একটা ফ্রেন্ড আইবো এর লেগে তো বাচ্চাদের সতাছি না এই জন্য ফ্রেন্ড হবো না আমি বুঝতে পারছি আপনি মোটা করে লিপস্টিক দিছেন আর এই জন্য এই যে কাপড় পরছেন না এটা আমি দিশা পাইছি যে আপনার কেউ আজকে খাবো। আচ্ছা, আমার যদি কেউ এই বাড়িতে আহে তাহলে তোর সমস্যা কি? তোর সমস্যাটা করে আমার সমস্যা মধ্যে আমি যদি চেকিং করে না রাখি আমার আসিরা কাটা দেয় আমার সাহেবে গা তোরা এভাবে খালি ঘুরায় আমি কি ঘুরানি খামো কেমনটা লাগতাছে? হ্যাঁ এই বাড়িতে বইসা আমি একটু এনজিও করবো, হ্যাঁ মাস্তি টাস্তি করবো, বন্ধু বন্ধু পাই না। এই কামলার বাচ্চার লাগে আমি তাও করতে পারি না। আপনি কামলা কোন বেকিসি কোন আপনি পুটকি কে করবেন না পুটকি কে নাকি জানি ওটা আপনি করবেন কিন্তু আপনি সাহেবের জানাই করেন বান্ধু তোমরা কথা কেমন করে লাভ না মুড নষ্ট হয়ে যাবে জানতে পাইরা আমার বেবি কেসে হও হ্যাঁ কি অবস্থা? হাই মরছি একবার মরছি ওর বাবা গণ আপনি ফুর্তি করছেন এখন আবার পোলা না ধরছেন ওই পোলা কি কইলি তুই? আগে যাগুলোকে ফুর্তি করছি তারা হইলো আমার স্কুল ফ্রেন্ড বুঝছস নাই, আর এইটা হইলো আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ কোন কি খাবিনি এটা কোন সীতা বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ডটা কোনে আরে এই ব্যাপার তো হ্যাঁ? কি ব্যাপার হ্যাঁ এটা বয়ফ্রেন্ড এই চুপ অশিক্ষিত খ্যাত মূর্খর বাচ্চা হালার পুত মাঙ্গির পুত ও আমাকে এভাবে হেনস্থ করছে তুমি কিছুই বলছো না বেবি। অন্য শিট বেবি হ্যাঁ? তুমি শান্ত বেবি তুমি শান্ত। আমি না শান্ত কি বাবা আমি গরম হয়ে গেছি এই কামলার বাচ্চা আমার বয়ফ্রেন্ডের তুই সম্মান দিয়ে কথা কর। না সম্বন্ধে কথা কম এরকম মেসাজ পাস নেন না আমনে আমি যাই হোক বেবি তুমি বুঝবা না, আমার প্রয়োজন বলে আমি বাইতে বুইয়া নিয়ে আমু, আমার প্রয়োজন বলে বাইতে কষিটা নিয়ে আমু, তাতে তোর কি? না তা মানান সইতাছে আপনি এটা কি নিয়েছেন আপনি আনছেনটা কি ব্যাপারটা তো বুঝতে এটা পুরুষ আনছেন আপনি তুই জানাস ওর সম্বন্ধে? তুই জানাস হ্যাঁ? ওর ঢাকার শহরে 6টা বাড়ি আছে। ছয়টা বাড়ি বুঝলাম ঠিক আছে কিন্তু অন্য কথা খাম খোড়াই তো নাই আর এর নাম আপনি সম্মান দেন সাহেবের সংসারটা আপনি নষ্ট করেন কেন লেগে কোন সাথে কোন এই ছোট থাকলে কি হইব? ছোট বড়িতে জাল বেশি তাকে তুই জানিস না? শুনো বেবি আমি তোমাকে একটি কথা স্পষ্ট করে বলছি এরকম অশিক্ষিত খ্যাত যদি তোমার বাড়িতে থাকে না তাহলে এই বাড়িতে আমার পা আর কোনোদিন করবে না আমি যাই গুড না বাই না বেবি চলো আমরা না ঘরে বেবি যাই। যায় না বেবি তুমি একদম খাইয়াই যাও শুনো একটা কথা কই তোমারে বুঝছো ব্যাপারটা তুমি কি আর কবি এইটা কইস যে আজকে বড় কোন লোকজন আহে নাই হ্যাগো পোলা হানাইছে। না এটা আমি কম না যেমন সাহেবের নাকি আমি মিথ্যা কথা কই কম না মিছা কথা তো তুই কইতেই পারবি না। হ্যাঁ তাইলে আমি কওনি যে আজকে তোমার বিশ্বাস তো কামলা আমার ঘরে ঢুকছে। মিটাম এই কথা কই না আমি এই কথা কই না এই কথা কব না, তাহলে আমি যেটা কইছি সেটা কইস। একটু চেঙ্গিতে বললাম কমনি ঠান্ডা জুড়ে নেন বললাম গাই আমার মাথা ফাটা যাবে আরে দেখছেন আসলে আমগো নাগাল কামলা যাবাতে থাকেন সততা নিয়ে চললেন এই যে সততা যদি গোয়ার খিলাস্ত করেন তাহলে চাকরিতে বরখাস্ত হবেন।